দড়িবালের এই স্কোরটার সামনে আর্জেন্টিনার কেমনে 10 মিনিট টিকবে ভাই? আমার মাথায় ধরতেছে না। কেমনে 10 মিনিট টিকবে ভাই? 10 মিনিট আমি বেশি বলে গেছি। 10 মিনিটের আগেই আর্জেন্টিনার বাদ হয়ে যাবে, ঠিক আছে? ব্রাজিলের ফুটবল ভক্তরা একটা কথা সব সময় বলে, যে জিনিস নিয়ে তারা অনেক বেশি গর্ব করে এবং অন্য দলগুলোকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু ব্রাজিল টিমের এখন বর্তমান যে অবস্থা, বেজ্জতি লই আর কদিন থাকবো ভাইয়া? এমনি করি বেজ্জতি করে দিবি? আরে বেটা মেসি সহ যদি 3-4টা গোল খাইতে তাহলে একটা কথা আসছিল, মেসি সারা এমনি করে আঙ্গো প্যান্টটা খুলি আমাদেরকে পথে পথে করে দিছে। তাদের মুখে আপনি প্রায় শুনবেন আমাদের টিমের 5টা বিশ্বকাপ আছে, আমাদের ঘূর্ণিঝড় এনরিক আছে, রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়র আছে, আমাদের বার্সেলোনার প্রাণভোমরা রাফিনহিয়া আছে। কয়েকদিন আগে তো এরকমটাও বলছিল আর্জেন্টাইন একটা প্লেয়ারও তো চ্যাম্পিয়নশিপে খেলতে পারলো না। আমাদের বেঞ্চ টিমের মূল্য অনেক দলের থেকেও দ্বিগুণ। এখন আবার শুরু করেছে কোচ আনচেলত্তিকে নিয়ে মাতামাতি। এত বছর অপেক্ষা করার পর, দিনের পর দিন অপেক্ষা করার পর মনের মতো একটা কোচ পাইছি। সো এটা তো খুশি হওয়ার সময়। ওয়েলকাম ডন কার্লো। ওয়েলকাম ওয়েলকাম। আনচেলত্তি নাকি 2026 বিশ্বকাপ জিতিয়েই দেবে এবং হেক্সা মিশন পূরণ করে দেবে ব্রাজিলের হয়ে। আনচেলত্তির ছেলেকে নিয়েও হুমকি ধামকি কম দিচ্ছে না ব্রাজিলের ফুটবল ভক্তরা। অনেকে তো বলছে এখন আর্জেন্টিনার সাথে খেলা হওয়াটা খুবই দরকার ছিল তাদের জন্য, তাহলেই তারা ওই যে এক হালি সুদূরের টেনশনে আছে যে আর্জেন্টিনার কি অবস্থা, আর্জেন্টিনার বাঁচাইব কি? ওতামেন্দি চলে না, ডিপল হায় হায় গায়ে হয়ে যাবো, ঠিক আছে? কসাই মার্টিনেজ, ওরে আল্লাহ কসাই কসাই আছে, ঠিক আছে? মজা আয়া স্কোয়াডের সামনে और मैं ये जो मजा है খাওয়ার টাইম हर व्यक्ति को देना। এই সব কথা শুনে হাসতে ইচ্ছা করে, মনে হয় কোন পাগলা গারদের ভিতরে যেন চলে এসেছি আমরা। যেখানে সবাই যা খুশি তাই বলে, এদের যা ইচ্ছা তাই ভাবে, এরা খেলা কম বোঝে, তর্ক বেশি করে। আনচেলত্তিকে দিয়ে যখন হবে না তখন দেখবেন আরেকজনকে নিয়ে ভয় দেখানো শুরু করবে। যখন ম্যাচ হেরে যাবে তখন বলবে আমাদের ওই প্লেয়ারটা ছিল না, যার কারণে আমরা ম্যাচটা হেরেছি, ওই প্লেয়ারটাকে দলে নেয়নি, এই জন্যই এই ম্যাচটা হেরেছি। এই কোচ খেলাই বোঝে না। এরা মনে করে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা নাকি ওদের ভয়তে এখন কাঁপছে। আসলে কি এমন? আসলেই কি আর্জেন্টিনা কার্লো আনচেলত্তির ভয় কাঁপছে? আপনাদের কি মনে হয়? ওই যে আগে বললাম এরা খেলা কম বোঝে, তর্ক বেশি করে। এদের কথা শুনলেই আপনি বুঝবেন এদের ব্রেন মাথায় নেই, অন্য আরেক জায়গায় আছে। আপনারা দিদিয়ার দেশমকে চেনেন? যারা রেগুলার ফুটবল দেখেন তাদের তো চেনার কথা। আরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ার দেশম 2018 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন যিনি, এবং নিজেও 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। 2012 সাল থেকে 2025 পর্যন্ত এই 13 বছর ফ্রান্স টিমের সঙ্গে কাজ করছেন। এর আগে মোনাকো, মার্শালাই, জুভেন্টাসের মতো ইতালিয়ান জায়ান্ট ক্লাবের কোচের দায়িত্ব ছিলেন। তাহলে বুঝতেই পারছেন কতটা সমৃদ্ধপূর্ণ একজন কোচ এই দিদিয়ার দেশম। এরকম একজন কোচের বিপক্ষে কিন্তু 2018 সালের কোচিং ক্যারিয়ার শুরু করা লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ জিতে নিয়েছে। মাত্র 5 বছরে 4টা মেজর ট্রফি জিতেছে এই আর্জেন্টাইন কোচ। আর এরা বলে এই স্ক্যালোনি নাকি আনচেলত্তিকে ভয় পাচ্ছে। এই কথাগুলো আসলে যারা বলে তারা যে কতটুকু ফুটবল খেলা বোঝে সেটা আপনারা এখন নিজেরাই বুঝে গেছেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।